লবণ দিলাম আর রসুন বাটা দিলাম। আসসালামু আলাইকুম, স্বাগতম কনক সুমন ব্লগসে। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই তো এখানে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন কি বলেন তো, মিষ্টি কুমড়া শাক। আমি আজকে মিষ্টি কুমড়া শাক রান্না করবো চিংড়ি মাছ দিয়ে। আমার এটা খুব পছন্দের একটা শাক। মিষ্টি কুমড়ার শাকের তরকারি হলে আমার আর কিছু লাগে না। আমি জানি না আমার মতন এরকম মিষ্টি কুমড়ার শাক কেউ পছন্দ করেন কিনা, কিন্তু আমি খুব পছন্দ করি। আমি যদি কোথাও মিষ্টি কুমড়ার শাক দেখি তাহলে আমি তুলে নিয়ে আসি বা কিনে নিয়ে আসি। যেমন এটা কিন্তু কিনা, এটা আমি কিনে আনছি, বাসার নিচে এসেছিল। তো তখন এক মুঠো কিনেছিলাম, 40 টাকা নিয়েছিল। তো এই তো এখন রান্না করছি, তো পছন্দের শাক রান্না করছি, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। সাথে আজকে দেশি মুরগির মাংস ভুনা করব। তো শাকটা বসাচ্ছি, তেলের মধ্যে আস্ত দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা লাল হয়ে এসেছে, আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আর এখানে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। হালকা একটু ভেজে এটাকে সব মশলাগুলো দিয়ে দেবো। রসুন বাটা দিচ্ছি, লবণ দিলাম আর রসুন বাটা দিলাম। হলুদের গুঁড়া, পানি দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিলাম। এখন দিয়ে দিব জিরা গুঁড়া, সামান্য একটু আছে, গুঁড়াটা দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে নিব, তারপরে শাকগুলো দিয়ে দিব। এটা হোক, চিংড়িটা কষানো হবে, পাশাপাশি মশলাটাও কষানো হবে। শাকগুলো দিয়ে দিব। আমাকে কমেন্টস করে জানাবেন আপনারা মিষ্টি কুমড়া শাক কতটুকু পছন্দ করেন। যেমন আমার বর কিন্তু পছন্দ করে না, তার কাছে কেন পছন্দ করেন আমি জানি না, কিন্তু সে লাউ শাকটা খুব পছন্দ করে, কিন্তু মিষ্টি কুমড়া শাকটা সে কম পছন্দ করে আর কি। আমি কিন্তু এখনো কাঁচামরিচ দিইনি, আমি সামান্য পরিমাণ শুকনো গুঁড়ামরিচ দিয়েছি। তো এই তো এখন আমি কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়ে দিব এটার মধ্যে। তো আগে হতে থাকুক। একটু ঝোল রাখবো, সেজন্য একটু ঝোল দিচ্ছি, পানি দিয়ে দিচ্ছি আর কি। কারণ মিষ্টি কুমড়া শাকে হালকা একটু ঝোল থাকলে ভালো লাগে, তো আমি এই জন্য একটু পানি দিয়ে দিচ্ছি ঝোল রাখার জন্য। তাই তো করে নিই, তারপর দেখাচ্ছি। এখন মুরগিটা বসিয়ে দিব। আমার শাক রান্না কমপ্লিট। একটু কড়ার মধ্যে তেল দিয়ে আস্তে ধীরে দিয়ে এলাচি, দারচিনি, তেজপাতা দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি। তো পেঁয়াজটা একটু ভেজে নিই, তারপর আমি মুরগিগুলো দিয়ে দিব। তো
মশলা আগে কষিয়ে নিব, তারপরে আমি মুরগি দিব। তো এখানে পরিমাণ মতো লবণ দিচ্ছি, দিয়ে দিচ্ছি রসুন বাটা। আমি তো কারেন্ট চলে গিয়েছে, আদা বাটা নেই, তো এখন আদাটাকে হালকা একটু ছেঁচে দিচ্ছি, যেহেতু ব্লেন্ডার করতে পারতেছি না। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর দিয়ে দিব মরিচের গুঁড়া। সামান্য একটু পানি দিয়ে দিয়েছি, দিয়ে মরিচের গুঁড়োটা দিলাম। আর এই তো এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব। আমি আদাটা একটু ছেঁচে নিই, দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম। তো মশলাটা কষে এসেছে খুব সুন্দরভাবে। দিয়ে দিচ্ছি মুরগিটা। আমি মুরগিটা একদম গ্রামের বাড়ির মানুষ যেভাবে ভুনা ভুনা করে দেশি মুরগি, ঠিক সেভাবে করবো আজকে। এই জন্য একবারে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি আজকে মুরগিগুলো। সেদিন ভাবি মানে আব্বার বাসায় যখন বাজার করে নিয়ে গিয়েছিলাম, আব্বাকে যে একটা মুরগি রান্না করলো ভাবি এভাবে রান্না করছে। আমি এভাবেই পছন্দ করি, দেশি মুরগি ছোটো ছোটো করে টুকরা করে ভুনা ভুনা। তো আজকে আর কি ওভাবে রান্না করছি, দেখতে থাকুন। মুরগিটাকে কষানো হোক, তারপরে আপনাদেরকে দেখাবো। কারেন্ট নেই অনেকক্ষণ ধরে, জানি না কি করবো, বুঝতেছি না। মাংসটা কিন্তু আমি খুব সুন্দরভাবে কষিয়ে তারপরে হালকা একটু পানি দিয়ে দিয়েছি, যেহেতু আমি মুরগিটা কি বলে এটাকে ভুনা করব সেজন্য। তো এই জন্য আমি অল্প একটু পানি দিয়েছি। তো সিদ্ধ হইতে যতটুকু লাগে, আর আমি অনেকক্ষণ ধরে কিন্তু কষিয়েছি। তো এই তো হতে থাকুক, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আর এটা হয়তো লাইটের কারণে এরকম হচ্ছে, কালার তরকারির কালার কিন্তু অনেক সুন্দর আসছে, কিন্তু যাই না ইদানিং কেন যেন ক্যামেরার মধ্যে এরকম একটা আসে, তরকারি কালার বোঝা যায় না আর কি। তো হতে থাকুক, দেখাচ্ছি। এই যে আমার মুরগি রান্না কমপ্লিট, এই যে একদম বোনা বোনা, কোনো ঝোল রাখা হয়নি। তো এখন খাওয়া দাওয়া করব, তাই টেবিলে নিয়ে আসলাম। আর এই যে আমার শাকে হালকা ঝোল আর কি রেখেছি, তেমন নয়, এই যে হালকা ঝোল। এই ঝোলটা খেতে ভালো লাগে ভাতের সাথে। আর এই যে মুরগি। তো এই তো আজকে এখন খাওয়া দাওয়া করবো। ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কনক সুমন ব্লগসের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।